শোনো শোনো, মালেকের কাছে হরিণ ছানা থাকা মানে বিপদ। হরিণ বড় হলে জঙ্গল থেকে বাঘ শেয়াল এসে তাকে নিতে পারে, তখন গ্রামের ক্ষতি হবে। এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার শাপলা বিল। গ্রামের একপাশে ছিল বিশাল একটা পুকুর। পুকুরের ধারে বড় একটা বটগাছ। সেই বটগাছের ডালে থাকতো একটা কাক, নাম তার কালু। কালু খুব বুদ্ধিমান, কিন্তু একটু বেশি গর্বও ছিল। গ্রামে আরেকজন থাকতো, একজন গরিব কাঠুরে, নাম মালেক। মালেক প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত, তারপর বাজারে বিক্রি করে চাল ডাল কিনে সংসার চালাত। তার ঘরে ছিল ছোট একটা ছেলে, নাম রাফি। রাফি খুব শান্ত, কিন্তু খুব কৌতূহলী। একদিন মালেক জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখতে পেল একটা ছোট্ট হরিণছানা কাঁদছে। মনে হলো তার মা হারিয়ে গেছে। মালেক দয়া করে হরিণছানাটাকে কোলে তুলে নিয়ে এলো গ্রামের দিকে। গ্রামের সবাই অবাক। কেউ বলল, এটা বনে ফেরত দিয়ে দাও। কেউ বলল, এটা বড় হলে বিপদ করবে। কিন্তু মালেক বলল, প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় কাজ। আমি যতদিন পারি একে দেখে রাখব। এই খবর বটগাছের কাক কালুর কানে গেল। কালু ভাবল, মালেক গরিব মানুষ, সে হরিণছানাকে রেখে দিলে গ্রামের সবাই তাকে ভালো বলবে। আর আমি তো এতদিন এই পুকুরের পাহারাদার ছিলাম, সবাই আমাকে সম্মান করত। এখন সব সম্মান মালেক নিয়ে যাবে। কালু তখন একটা পরিকল্পনা করল। পরদিন সকালে কালু গ্রামের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বলল, শোনো শোনো, মালেকের কাছে হরিণ ছানা থাকা মানে বিপদ। হরিণ বড় হলে জঙ্গল থেকে বাঘ শেয়াল এসে তাকে নিতে পারে, তখন গ্রামের ক্ষতি হবে। লোকজন ভয় পেয়ে গেল। অনেকেই মালেকের ঘরে গিয়ে বলল, তুমি এটা রেখে দিও না, এখনই বনে ছেড়ে দাও। মালেক মাথা নিচু করে বলল, আমি ছেড়ে দেব, কিন্তু আগে এর মাকে খুঁজে দেখি, যদি পাওয়া যায় তাহলে দিয়ে দেব। কিন্তু কালু থামল না। সে প্রতিদিন নতুন নতুন কথা ছড়াতে লাগল। কেউ বলল মালেক নাকি হরিণ বিক্রি করবে, কেউ বলল মালেক নাকি জঙ্গলের লোকেদের সাথে মিলে কিছু করছে। রাফি এসব শুনে খুব কষ্ট পেল। সে বাবাকে বলল, আব্বা, আমরা তো খারাপ কিছু করছি না, সবাই কেন আমাদের নিয়ে মিথ্যে বলছে? মালেক দীর্ঘশ্বাস ফেলে বলল, দুনিয়ায় সত্যের চেয়ে গুজব দ্রুত ছড়ায় বাবা। সেদিন রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ গ্রামের এক বাড়ির মুরগি চুরি হলো, তারপর আরেক বাড়ির হাঁস। লোকজন খুব রাগ করল। সবাই ভাবল, এটা নিশ্চয়ই মালেকের কাজ, কারণ তার কাছে বনের প্রাণী আছে। কেউ প্রমাণ ছাড়াই মালেকের দিকে আঙুল তুলল। মালেক খুব অবাক হয়ে বলল, আমি কখনো চুরি করি না। কিন্তু মানুষ তখন আগুনের মতো, গুজব আর সন্দেহ একবার মাথায় উঠলে সত্য শুনতে চায় না। ঠিক তখনই রাফি সিদ্ধান্ত নিল, সে সত্য বের করবে। রাফি রাতে লুকিয়ে পুকুরের ধারে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটা শেয়াল চুপি চুপি এসে গ্রামের দিকে যাচ্ছে। শেয়ালের মুখে ছিল একটা হাঁস। রাফি ভয় পেল, কিন্তু সে সাহস করে শেয়ালকে অনুসরণ করল। শেয়াল গিয়ে ঢুকল বটগাছের নিচে একটা ঝোপের ভেতর। সেখানে অনেক চুরি করা জিনিস জমা ছিল, মুরগির পালক, হাঁসের পালক আর আরও অনেক কিছু। রাফি তখনই বুঝে গেল চোর শেয়াল। কিন্তু প্রশ্ন হল, শেয়াল কেন বারবার বটগাছের নিচে আসছে? রাফি একটু দূরে লুকিয়ে থাকল। তখন সে দেখল কাক কালু বটগাছ থেকে নেমে এসে শেয়ালের কাছে গেল। কালু শেয়ালকে বলল, ভালো, আজও কাজ হয়েছে, কাল আরও নিয়ে আসবে, আর মানুষের সন্দেহ থাকবে মালেকের ওপর। রাফির বুক ধক করে উঠল। তাহলে কালুই গুজব ছড়াচ্ছে। রাফি দৌড়ে বাড়ি গেল, বাবাকে সব বলল। মালেক প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু রাফি বলল, আব্বা, কাল সকালে সবাইকে নিয়ে বটগাছের নিচে চলেন, আপনি নিজে দেখবেন। পরদিন সকাল, গ্রামের সবাই যখন আবার মালেককে দোষ দিতে শুরু করল, মালেক বলল, আপনারা আমার কথা বিশ্বাস না করলে ঠিক আছে, কিন্তু আজ আমার সাথে চলুন, সত্য দেখাব। সবাই মালেকের সাথে গেল পুকুরের ধারে বটগাছের কাছে। ঝোপের ভেতর খুঁজতেই বের হলো সব চুরি করা জিনিস। লোকজন অবাক। ঠিক তখনই শেয়ালও এসে পড়ল। শেয়ালকে ধরতে সবাই দৌড় দিল। শেয়াল পালাতে গিয়ে কালুর দিকে তাকালো। আর কালু কালু তখন ভয়ে কাঁপতে কাঁপতে ডালে উঠে গেল। লোকজন চেঁচিয়ে উঠল, কালু, তুই আমাদের ধোঁকা দিয়েছিস। কালু তখন কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমি শুধু চাইছিলাম সবাই আমাকে সম্মান করুক। মালেক শান্তভাবে বলল, সম্মান কখনো ষড়যন্ত্র করে পাওয়া যায় না, সম্মান আসে ভালো কাজ থেকে। সেদিন গ্রামের মানুষ মালেকের কাছে ক্ষমা চাইল, আর কালুকে আর কেউ বিশ্বাস করল না। সে বুঝল, মিথ্যে দিয়ে কিছুদিন মানুষকে ঠকানো যায়, কিন্তু সত্য একদিন না একদিন বেরোবেই। আর হরিণছানা? কিছুদিন পর জঙ্গল থেকে একটা হরিণ এসে মালেকের বাড়ির কাছে দাঁড়াল। হরিণছানা দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গেল। মালেকের চোখে পানি চলে এলো। মালেক বলল, যাও মা, তোমার বাচ্চাকে নিয়ে যাও,
বাঁচিয়ে রাখাই আমার কাজ ছিল।